আসসালামু আলাইকুম। টেক্সটাইল সেক্টর নেক্সট মুভের জন্য অপেক্ষা করছে, তাই 10 পয়সাও লসে সেল দেবেন না। কেন বলছি? এই সেক্টরে অনেক নিউজ পেন্ডিং আছে, যা ধীরে ধীরে আসবে। তাই টেক্সটাইল সেক্টর নিয়ে কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। আমরা বরাবরই টেক্সটাইল নিয়ে পজিটিভ ছিলাম, আছি ও থাকবো ইনশাল্লাহ। আমরা জানি টেক্সটাইল সেক্টরে সুবাতাস বইছে, যা আমাদের জন্য সুসংবাদ। তাই আমি বলবো, আপনার হাতে থাকা টেক্সটাইল 10 পয়সাও লসে সেল দিবেন না। যত জাং শেয়ারই থাকুক আপনার হাতে, সব শেয়ার ধরে রাখুন। একটা সময় আসবে যখন কোনো শেয়ার কম দামে থাকবে না, তখন কিন্তু আপনার হাতে থাকা জাং শেয়ারটাই অনেক ভালো মুভমেন্টে আসবে। আমরা গত 13ই আগস্ট আলহাজ টেক্সটাইল ও ঢাকা ডাইং নিয়ে কথা বলছি, যা আমরা জাং শেয়ার হিসাবে বিবেচনা করি। আজ কিছু ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কথা বলবো। আশা করি পুরো সময়টা আমার সাথেই থাকবেন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল আলোচনায়। আমরা কিভাবে স্টক সিলেকশন করব, সেই ব্যাপারগুলি আমরা অনেকেই জানি না, আবার আমরা জেনেও সেই কথাগুলি মনে রাখতে পারি না। আমি দু একদিন আপনাদের বলছি যে প্রতিদিন টপ 20-তে যে শেয়ারগুলি থাকে, সেই শেয়ারগুলি থেকে আপনার পছন্দের সেক্টর এবং স্টক নির্বাচন করবেন। যেহেতু আমরা আজকে টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলছি, তাহলে আমরা দেখি টপ 20-তে টেক্সটাইলে কে কে আছে। হাওয়া টেক্সটাইল আছে, যা আমাদের হোল্ডেড দিচ্ছে। তারপরে আছে আমাদের আর কোন শেয়ার আছে, এই হলো রহিম টেক্স, আমাদের রহিম টেক্স আছে। আর কি আছে, আমাদের তমিজ টেক্সটাইল আছে, সেটা হলো 24 নাম্বার, ধরে 24 ধরলাম। তাহলে 3টা স্টক আমরা পেয়ে গেলাম টপ 24-এ। এবং রহিম টেক্স আমাদের তমিজ টেক্স আমাদের লোপেড শেয়ার, রহিম টেক্স আমাদের লোপেড শেয়ার, আমাদের হাওয়েল টেক্সটাইল আমাদের মিড ক্যাপ শেয়ার। আমি গত পরশুদিন না বুধবার, যাই হোক যে কোনো দিন, আমি বলছিলাম যে ভেরি লোপের থেকে এখন মিড ক্যাপের দিকে বাজার টার্ন করতেছে, এবং গতকালকে বৃহস্পতিবারে আমরা দেখলাম মিড ক্যাপ শেয়ারগুলি ভালো করতেছে। যেহেতু লাস্ট দিন আমাদের ব্যাংক সেক্টর সামনে চলে আসে, তাহলে আমরা তো ব্যাংক সেক্টরে থাকবই। ব্যাংক সেক্টরের মধ্যে আমরা একটা ভিডিও করছিলাম যমুনা ব্যাংক নিয়ে। সো যমুনা ব্যাংক ছাড়াও আমাদের যে লিস্টটা আছে, সেই লিস্টটার দিকে আমরা নজর রাখবো, অবশ্যই একটু নজর রাখবো। তাহলে যেহেতু আমরা টপ 20-তে 3টা স্টক পাইলাম, আমরা পরবর্তী ধাপে যাই। আমরা এই টেক্সটাইল সেক্টরটা দেখি। টেক্সটাইল সেক্টরের টোটাল আমাদের শেয়ার সংখ্যা হলো 58টার মধ্যে আবার নতুন করে সেক্টরটা লিডে আসার চেষ্টা করতেছে। আসলে কি আমাদের ইমিডিয়েটলি টেক্সটাইল সেক্টরটা লিডিং পজিশনে আসবে, সে ব্যাপারটা আমরা দেখব কিছুক্ষণ পরে। এর আগে আমরা দেখি একটা স্ক্যানার রেডি করে, আমরা সেই স্ক্যানারের 17টা স্টক আমরা পাইছি, যে স্টকগুলি আমাদেরকে প্রফিট দিতে পারে। শুরুতে আছে অ্যাপেক্স পিন, কত আছে তার ইপিএস আমাদের 8 কোটি, তার পেড আপ আমাদের একটা ভালো একটা মুভ দিচ্ছে। তারপরে অর্গান ডেনিম, সে তেমন একটা ভালো মুভ দেয় নাই, তবে পজিশনটা ভালো আছে। অ্যানবয় মুভ দেয় নাই, বাট পজিশন ভালো আছে। স্কয়ার নিট, এটাও পজিশন ভালো আছে, মুভমেন্টে তত ভালো মুভমেন্টে আসে নাই। ফ্যাকডিল এখন তলানিতে পড়ে আছে, এবং ফান্ডামেন্টাল সবই ভালো আছে। হাওয়াইল টেক্সটাইল আমাদের এই জায়গাটাতে অ্যাকুমুলেশন। আমার এক ভাই আসলে কতদিন বলছে যে হাওয়াইল টেক্সটাইল। আমি হাওয়াইল টেক্সটাইলটা নিয়ে আমি ভিডিওটা বানাইতেই পারি নাই। লাস্ট দিন পর্যন্ত বলছি যে আজকে ভিডিও বানাবো, তারপরে যে ঢাকা ডাইং আর আলহাজ নিয়ে ভিডিও করে ফেলছি, আমি হাওয়াইলের কথা বেমালুম ভুলে গেছি। আর পরের দিনে হাওয়াইলটা ব্রেকআউট দিল, অনেক ভলিউম নিয়ে সে একটা হোল্ডেড দিল, যা আসলে আমার দুঃখ যে আপনাদেরকে আমি আগের দিন জানাইতে পারলাম না। যাই হোক, পরে কেটিএল
কেটিএলটা আসলে একটু দুর্বল জায়গায় আছে, সব মিলিয়ে একটু দুর্বল আছে। মালেকটাও আমার দৃষ্টিতে দুর্বল আছে, ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো থাকলেও মালেকটাকে আমি দুর্বলের মধ্যে আমি রাখি, আপাতত নিচে আছে, কারেকশনের জন্য অপেক্ষা করব। তারপরে কি আছে, রহিম ট্যাক্স। রহিম ট্যাক্স যদি একটা বড় ধরনের একটা মুভ দিছে, তারপরে রহিম ট্যাক্সটা আরও বড় ধরনের মুভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আমরা এটার ব্যাপারে ইয়ে করবো। সাহেম কটন সেও ভালো জায়গায় আছে, ইয়ে না সাহেম কটন তো একটু ঝামেলা আছে মেবি, তবে সাহেম টেক্সটাইলটা আমার কাছে খুব পছন্দ, এটা ইয়ে আসছে। তারপরে হলো সাশা ডেনিম, এটাও ভালো পজিশন আছে। মোট কথা হলো ফান্ডামেন্টাল দিক দিয়ে মোটামুটি ভালো পজিশন সবগুলি আছে। এটা তমিজ টেক্সটাইল লোপেট 30 কোটি টাকা। এই যে আমার 17টা স্টক, এই 17টা স্টক আমি মনে করি প্রতিটা স্টকে আপনাদেরকে প্রফিট দিবে, একটু সময় কোনটা বেশি নেবে, কোনোটা একটু কম নেবে। এবং যে শেয়ারগুলি একটু অনেক বেশি বেড়ে গেছে ওইগুলি কারেকশনের জন্য অপেক্ষা করবেন। আর যেই শেয়ারগুলি এই 17টা লিস্ট থেকে তলানিতে আছে, ভালো কোনো মুভ দেয় না, সেইগুলি এখনই কিনে নেবেন। এই 17টা থেকে আমি একটু থেকে আমি 9টা শেয়ারে কনভার্ট করছি। এই 9টা থেকেও আমি আপনাদেরকে শর্ট আউট করে কমিয়ে দিব। এই শেয়ারগুলি ফান্ডামেন্টাল খুবই চমৎকার। কিভাবে আমি ফান্ডামেন্টাল চমৎকার বলবো, দেখেন অর্গান ডেনিম বা আর্গন ডেনিম, আমাদের পি মাত্র 9.42। আমরা যদি পিটাকে প্রাধান্য দেই, তাহলে পিই অনুযায়ী আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম। আমাদের সর্বপ্রথমে আছে 3.85 পি অনুযায়ী মালেক, এবং সে বটম পজিশনে আছে। এখন মালেক এখান থেকে আপনার একটু কারেকশন আসতে পারে, এখানে একটা গ্যাপ আছে, এই কারেকশনে যদি কমপ্লিট করে আমরা মালেকে যাব। তারপরে আছে অ্যানবয়, তারপরে ফ্যাকডিল, তারপরে আর্গন ডেনিম, মতিন, তারপরে হলো সাশা ডেনিম, তারপরে হাওয়াল টেক্সটাইল, সাইহাম কটন, সর্বশেষ হলো আমাদের সিমটেক্স। তাহলে এই শেয়ারগুলি আপনি লং টার্মের জন্য চিন্তা করবেন, যার যেটা পছন্দ আপনি সেই জিনিসটা সেই শেয়ারটা কিনে নেবেন। তবে আমি একটা দুটা স্টক নিয়ে আমরা কথা বলতেই পারি। তবে এই যে টেক্সটাইল সেক্টরের নেক্সট মুভের কথা বলছি, সেটা কি আসলে বাস্তব মানে হবে নাকি হবে না, আমরা সেক্টর চার্ট অ্যানালাইসিস করলে আমরা সেই জিনিসটা হয়তো আমরা পেয়ে যাব। আসেন সেই জায়গায় আমরা দেখে আসছি, প্রতিটা সেক্টর প্রায় ম্যাক্সিমাম সেক্টরই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন করে ব্রেকআউট দিতেছে, এবং আমরা মনে করি যে একটা স্ট্রং মুভমেন্টে যাবে ওই সেক্টরগুলি। বাট এইখানে যদি আমরা দেখি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স জোন আমার ড্র করা আছে 37-এর উপরে, এবং এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী সে কাছাকাছি মুভে যায় এবং সে ব্রেকআউট করছে। বাট আমরা যদি আরএসআইটাকে আমরা ইয়েতে মানে টপ প্রায়োরিটি দিই, তাহলে দেখব যে আমাদের ইন্ডেক্স মানে টেক্সটাইল সেক্টরটা যেভাবে মুভ যাচ্ছে, আরএসআইটা সেভাবে মুভমেন্টে যাচ্ছে না, আরএসআইটা আমাদের দুর্বল দেখাচ্ছে। এই দুর্বলতাটা আমি এঁকে দিলাম, এই যে আমাদের প্রাইস এখান থেকে বেড়ে যাচ্ছে কিন্তু আরএসআই আমাদের বাড়ছে না, তাহলে কি হচ্ছে, এই যে আমরা শর্ট আউট করলাম 9টা স্টক, এই 9টা স্টক আপনাকে সুযোগ দিবে কম দামে কেনার জন্য, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তাহলে আমরা এই স্টকগুলি থেকে একটু অপেক্ষা করব, অপেক্ষা করে আরও কত কমে কেনা যায় সেই কমে আমরা কিনব, ঠিক আছে। আর এর মধ্য থেকে যে লোপেড শেয়ারগুলি আছে সেইগুলি আমরা শর্ট টার্মের জন্য ভালো প্রফিট পাবো এবং শর্ট টার্মের জন্য কিনবো। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সেক্টর চার্ট দিয়ে কি বোঝাচ্ছি। এইটাই বোঝাচ্ছি যে সেক্টর চার্ট বলে যে টেক্সটাইল সেক্টর এখনও ফুল আপ ট্রেন্ড, আর একটা নেক্সট মুভের জন্য তৈরি নয়, ফুল মানে পুরোপুরি প্রিপেয়ার্ড না। তার মানে আমাদেরকে আরেকটু সময় দিবে টেক্সটাইল সেক্টরে এন্ট্রি নেওয়ার জন্য, এবং ওই সুযোগে আমরা এইগুলি শেয়ারগুলি যতটুকু কমে পাই আমরা কিনে নেব। যেহেতু আমরা বলছি বাজার মিড ক্যাপের দিকে যাচ্ছে এবং মিড ক্যাপ আমাদের প্রফিট দিবে, তাই টেক্সটাইল সেক্টরে 100 কোটি টাকার নিচে যে পেড আপগুলি
তা নিয়ে এই 3টা স্টক আমাদের বের হয়েছে 100 কোটি টাকার নিচে। হাওয়েল টেক্সটাইল কত আছে? 56 কোটি টাকা। মতিন আছে আমাদের 97 কোটি টাকা। সিমটেক্স আছে আমাদের 80 কোটি টাকা। তাহলে আমরা এই 3টা স্টক আমরা নজরে রাখবো এবং ফুল একটা অ্যানালাইসিস আমি দেওয়ার চেষ্টা করছি। দেখেন হাওয়েল টেক্সটাইলটা 2023 সালের পরে, এই যে 2023 সালের পরে লাস্ট দিনেই তার সর্বোচ্চ ভলিউম। তো এই ভলিউম দিয়ে কি বোঝাচ্ছে? এই ভলিউম দিয়ে বোঝাচ্ছে এতদিনের এই যে ন্যারো ভলিউম, এরপরে এটা দিয়ে বোঝাচ্ছে এই শেয়ারটাতে স্মার্ট মানির আবির্ভাব হয়েছে। তো এই জন্য যে আগামীকালকে থেকে র্যাপিডলি উঠে যাবে এমনটা নাও হতে পারে। আমরা প্রিভিয়াস সময় দেখে আসছি একটা হোল্টেড দেওয়ার পরে পরের দিন আর সেই শেয়ারটা হোল্টেড দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। কিছু কিছু ক্ষেত্রে 2-3টা হোল্ড দিয়ে ফেলে, যেমন আমাদের কেপিসিএল পরপর 2টা হোল্ড দেওয়ার পরে সে দীর্ঘ সময়ে কেপিসিএল নিচে চলে আসছে, এখন আবার সে ওঠার চেষ্টা করতেছে। তেমনইভাবে আমি মনে করি এই শেয়ারটা লাস্ট দিন বৃহস্পতিবার হোল্টেড দিছে এবং রবিবার থেকেই এই শেয়ারটা একটু কারেকশন মোডে আসবে। তবে মজার ব্যাপার হলো আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল অনেক আগেই, এই যে এই জায়গাতে আমাদের শেয়ারটা বাই সিগন্যাল দিছে কত? এই 42 টাকা লেভেলে। আমরা যদি এই 42 টাকা লেভেলে এই রেড ক্যান্ডেলই একটু সাহস করে বাই দিতাম তাহলে আজকে প্রফিটে থাকতাম। আমাদের এই যে কি বলে এটাকে, সুপার ট্রেন্ড আমাদেরকে লাস্ট দিনে বাই সিগন্যাল জেনারেট করছে। যাই হোক, এখন শেয়ারটা আমি মনে করি শর্ট টার্মে আমাদের প্রফিট দেবে। তবে রবিবার যদি সে শেয়ারটা আবার হোল্টেড দিয়ে দেয় তাহলে তো আমাদের বাদ। কিন্তু রবিবার যদি এটা কারেকশন দেয়, কারেকশনের শেষ পর্যায়ে আসলে আমরা শেয়ারটা বাই দিব এবং আমরা এই MA20 এটা এই 43 টাকা আমরা স্টপ লস ধরে আমরা বাই দিব। পরবর্তীতে আসলাম আমরা মতিন স্পিন নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম 46 টাকা এই যে এটার হাই, এই ক্যান্ডেলটার হাই ক্রস করলে আমরা এন্ট্রি নেব এবং টার্গেট হবে 1:5 এর উপরে, 3 দেখা যায়। তো এইটুকু আমরা টার্গেট দিচ্ছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমাদের এই যে এই জায়গাতে আমাদের শেয়ারটা দিচ্ছে 46 টাকা ব্রেকআউট দিচ্ছে এই ক্যান্ডেলে। তাহলে এই ক্যান্ডেলে কিনে থাকলে আমরা কিন্তু প্রফিটে আছি, কিন্তু এখন আমাদের পুরোপুরি টার্গেট মিট হয় না। এইখান থেকে শুরু হবে আমাদের 56 টাকা থেকে আমাদের এই 58-59 টাকা পর্যন্ত তার জন্য। তো এখনই কি এটা আবার কেনা যায়? সেই দিক চিন্তা করলে আমরা RSI-কে দেখব। RSI দেখলে আমরা দেখব RSI কমছে, তার মানে এই শেয়ারটা যখন মতিনটা এই যে 60-কে সাপোর্ট নিয়ে উঠবে তখন আমরা কিনব, অথবা এই যে 54 টাকা পার হইলে যদি RSI তখন আমাদের এই যে 79 পয়েন্ট আর কি, এখানে দেখবেন এইটা পার করে তখন আমরা এই শেয়ারটা কিনব। তার মানে আমি ধারণা করছি এই শেয়ারটাও আরও একটু নিচে আসবে, বাট আমাদের শর্ট টাইমে প্রফিট দিবে। আমাদের সর্বশেষ স্টকটি হলো সিমটেক্স। আমরা কোনো এক সময় আপনাদের এই সিমটেক্সটা অ্যানালাইসিস দিয়েছিলাম, 15 টাকা 50 পয়সার উপরে ব্রেকআউট দিলে আমরা শেয়ারটা কিনবো এবং এই একটা অ্যাকুমুলেশন বক্স আমাদের ড্র করা ছিল। ফাইনালি এই অ্যাকুমুলেশন বক্সটাকে সে ব্রেকআউট দিয়ে সে এখন রিটেস্টে আছে এবং আমি মনে করি এই শেয়ারটা সব দিক থেকে একটা বেটার পজিশনে আছে একটা নেক্সট মুভ দেওয়ার জন্য। তাই আমরা এই শেয়ারটা আগামীকাল রবিবারে যতটুকু কমে সম্ভব আমরা কিনে নেব। আর স্টপ লস কোথায় রাখবো? 16 টাকা 50 পয়সা। আর যারা আমরা মনে করি সিমটেক্সটা আমরা লং টার্মের জন্য চিন্তা করছি তাদের আর এখানে স্টপ লস নেওয়ার দরকার নেই। আমরা যারা শর্ট টার্মে চিন্তা করছি 16 টাকা 50-এর নিচে নামলে আমরা বেরিয়ে যাব, অথবা যারা আমরা বেশি রিস্ক নিতে চাই তারা এই 15 টাকা 50 পর্যন্ত আমরা থাকতে পারি। আমি মনে করি 15 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটা আসবে না, আর যদি আসে তাহলে এই শেয়ারটা বারুদ হয়ে যাবে এবং এত সুন্দরভাবে র্যাপিডলি উঠবে এবং শর্ট টার্মে অনেক ভালো প্রফিট দেবে। শেষ করার আগে বলতে চাই, যারা এখনও আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
মেসেজ দেন নাই তারা এই নাম্বারে মেসেজ দিয়ে আমার দুটো পাবলিক গ্রুপ, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র আপনাদের জন্য, আমার ফলোয়ার যারা এই ইউটিউবে যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্যই এই দুটা গ্রুপ করা, এবং আমি আপনাদেরকে ওই গ্রুপেই সাপোর্ট দিয়ে থাকি এবং দিয়ে যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।